মোহাব্বত, আল্লাহর ভালোবাসা আছে, নবীর মোহাব্বত আছে বাবা, সেই দিলটা হলো জিন্দা দিল। আর যার ভিতরে নেই মরা দিল। আর যখন দিলটা মুর্দা হবে তখন যা খুশি তাই করতে পারবেন, কারণ ইবলিস আপনাকে কন্ট্রোল করে নিয়েছে। কত বুঝেছেন? আমার পেয়ারা ভাই জানেরা, আমার আম্মা জানেন, অন্তর দিয়ে শুনলেন, ইবলিস শয়তান আল্লাহর কাছে ঘুরে ফিরে এসে বলছে, আল্লাহ আপনার এই হুকুমকে না মানার কারণে আমি আপনার কাছে খারাপ হয়ে গেলাম। আল্লাহ আপনি আমারে শক্তি দেন, যে বান্দার কারণে, আদমের কারণে আমি গোমরাহ খারাপ হয়েছি, ওই আদমকে, আদম সন্তানকে আমার দলে টেনে আনবো, এই শক্তিটা আপনি আমাকে দান করেন। আল্লাহ বলে, ইবলিস তুমি আমার বান্দাকে গোমরাহ খারাপ করবে, আমার কাছে হুকুম চাইছো, যাও, যখন হুকুম চেয়েছো আমি তোমার হুকুম দিলাম, কিন্তু এটা জেনে রেখে দিও, আমার যারা পেয়ারা বান্দা হবে, আমার যারা মাহবুব দোস্ত বান্দা হবে, তাকে তুমি গোমরাহ খারাপ করতে পারবে না। সুবহানাল্লাহ। বুঝেছেন? তাহলে আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে বাবা, কত প্যার করে। আমার পেয়ারা ভাইজানেরা, ইবলিস শয়তান আবার ঘুরে ফিরে আল্লাহকে বলে, আল্লাহ এইবারে আমার একটা শেষ আরজু আপনার দরবারে, আপনার বান্দাকে গোমরাহ করব, ডান দিক, বাম দিক, সামনে দিক, পাশের দিক, এই চারিধার থেকে আমি গোমরাহ করে আমার দলে টেনে আনব। আল্লাহ সেই শক্তিটা তুমি আমারে দান করো। আল্লাহ বলে, ইবলিস তুমি আমার বান্দাকে গোমরাহ করবে, আমার বান্দাকে খারাপ করবে, আমার বান্দার চারিধারে শক্তি তুমি চাইলে, আর যখন চেয়েছ আমি তোমারে দান করলাম, কিন্তু জেনে রেখে দিই আমি আল্লাহ আমার বান্দার জন্যে দুইটা জায়গা আমি খালি রেখে দিলাম, একটা উপর দিক আর একটা হলো নিচু দিক। তোমার ধোকায় পড়ে, তোমার দাগায় পড়ে অন্যায় অত্যাচার, জুলুম, গসব কাজ করে ফেলবে, হারাম কাজ। যখন আমার বান্দা, আমি আল্লাহর কথা মনে পড়ে যাবে, দুটো হাত উপর দিকে করে মুখখানা উপর দিকে কাঁদবে, আল্লাহ আপনি দয়া করে আমারে মাফ করে দেন, ইবলিসের ধোঁকায় পড়ে আমি নাফরমানি করে ফেলেছি। ওরে ইবলিস শোনো শোনো, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়ে আমার বান্দার পাহাড় পাহাড় গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। ওরে ইবলিস, আমার বান্দা তোমার ধোঁকায় পড়ে আমার হুকুমের খেলাফ, অন্যায় নাফরমানি কাজ করে ফেলবে, যখন আমার বান্দা, আমি আল্লাহর কথা মনে পড়ে যাবে, ওইসা আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহু আকবার বলে সিজদা করে আমার কাছে কাঁদবে, মাংবে, আল্লাহ আমি ইবলিসের ধোঁকায় পড়ে হারাম কাজ করেছি, অন্যায় কাজ করে ফেলেছি, আল্লাহ আপনি আমারে মাফ করেন। এই বলে যখন আমার কাছে কাঁদবে, মাংবে, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়ে আমার বান্দার পাহাড় পাহাড় গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা আল্লাহ বাসেন বাপ। খুব কঠিন সময় এসে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, বাবা শেষ জামানায় ৭৩টা ফেরকা হবে। ৭৩ ফেরকা মানে ৭৩টা দল। এখন এমন সুন্দর সুন্দর দল বেরিয়েছে, তোমার আমার ভেতর থেকে দল বেরিয়ে পড়ছে। খুব সাবধান। এই যে কটা বুড়ো বেঁচে আছে, আমরা আছি, আমাদের পরেই না চাকা ঘুরিয়ে ফেলেছে, আরো ঘুরিয়ে দেবে। লোকের দিমাগ, খেয়াল, অন্তর হারাম হালাল অধিকার নেই। যখন ফটো তোলা হারাম হলো, নাজায়েজ হয়ে গেল, মেজেদা হুজুর আব্বাজান, বড় হুজুর আব্বাজান বিভিন্ন মসলা মশাইল সব তা উলামায়ে কেরামদের কাছে জোগাড় করে ফয়সালা হয়ে কি সিদ্ধান্ত হবে, তখন বড় হুজুরকে বলেন, বাবা কি ফয়সালা হলো? বলে, হুজুর জরুরাতের জন্যে নাচারি অবস্থায় ফটো তোলা জায়েজ। কথার দিকে খেয়াল রাখবেন। পীর কেন? এখন তো পীর তার খুঁজে পেচ্ছেনি।
পীর আর খুঁজে পাচ্ছিনি। জরুরাতের জন্য নাচারি অবস্থায় ফটো তোলা জায়েজ। বড় হুজুর আব্বা বলেন, বাবা হারাম কোনদিন হালাল হয়? না জায়েজ কি জায়েজ হয়? জায়েজ বলো না, বলো নাচারি অবস্থায় চলবে, জায়েজ বলুনি। কি কথা ঠিক কিনা বলেন? এই জন্য পীর দরকার। এখন পীরেরাই তো সব তুলে বসে আছে, তারাই তো ফটো তুলছে। আবার শুনতে শুনতে শুনি বলে পরিচিতির জন্যে বর্তমান সময়ে এই ফটো তোলাটা ওই নাচারির জন্যে চলবে। কাকে পরিচয় দেবে? মানুষকে। তুই মানুষের লোভে যাচ্ছ। হুজুর কেবলা বলেছিলেন, দেখো আমাকে একদিন বললেন, বাবা টাকা নেবে, টাকা নেবে, টাকা নেবে, টাকা বললেন। এই মাথা নিচু করে আছে। এসব মানুষ যে বসে আছেন না, এসব সহবতে হুজুরে বসে আছে, এসব ছেলেরা দেখুনি। বাবা শোনো, আপনারা প্রায় লোক হুজুরকে দেখেছেন, কি গো ঠিক না বাবা? আব্বা হুজুরকে প্রায় মানুষ মজলিসে দেখছে, মাশাআল্লাহ গোলাপ ফুল দেখেছেন। বলছেন হুজুরের দিকে চেয়ে দেখা যেত। আল্লাহ এমন নুরানি চেহারা করেছিলেন বাবা, চোখের দিকে চাওয়াই মুশকিল হতো। কি গো? হ্যাঁ। আবার দেখেন সেই মানুষ, এমন মাটির মানুষ, ছেলে দিলে এমন আমোদ আহ্লাদ করতেন। আহা, বলতেন বাবা এসব বাচ্চা ছেলে বেহেশতি ছেলে গো, জান্নাতি ছেলে, এদের গুনাহ নেই। তো হুজুর বললেন টাকা নেবে, বারবার কয়েকবার বলে এলেন। আমি মাথা নিচু করে আছি। বলে এই কচি শোনো, কচি বলে ডাকতেন। এক কচি, যে টাকার মালিক তাকে হাত করতে পারো? টাকার যিনি মালিক তাকে হাত করতে পারো? টাকার মালিককে যদি তুমি হাত করতে পারো, তাহলে তোমার টাকার ভাবনা কিসের? তার মানে কি? আল্লাহকে রাজি করো, আল্লাহকে সন্তুষ্ট করো, তোমার কিসের অভাব? অনেকবার বলেছে, দেখো তোমার যা কিছু দরকার হবে মানুষের কাছে চেয়েও না বাবা, আল্লাহর কাছে চাইবে। অহংকারের কথা হয়ে যাবে কিনা চিন্তা করছি, বলবো না বলবো নি। আমার পিছন তো শয়তান আছে ভাই, সবার আছে, আমারও আছে। ওরে বাপরে, আমাকে গুমরা করবে, পিছন লেগে আসতো। হ্যাঁ, আল্লাহর শুকরিয়া করে বলছি, অহংকার করে বলিনি বাবা, খালি বোঝার জন্য বলছি। বাপ যে বললেন যে আল্লাহকে হাত করতে পারো, তাহলে তোমার ভাবনা নেই। তাই একটা আমি কথা বলছি। আজ থেকে মাসখানেক হয়ে গেছে, নদিয়া জেলা একটা বাড়ি, গ্রামের নাম হচ্ছে গোয়ালডোব, নগরুকড়া, বারাসাত, হরিণঘাট থানা। বাড়িওয়ালার নাম হলো আতিউর রহমান। এসব তো কথা, অনেক কথা বলা যায় না ভাই। হঠাৎ করে 6-7 মাস 8 মাস হবে আমার কাছে ফোন করে বলে, হুজুর আমি একটু বাড়িটা বন্ধ করবো, 4 তলা না 5 তলা বাড়ি। তার কি ছিল না ছিল আমার চোখের সামনে জানি। সেখানে প্রায় 50 বছর আমি যাচ্ছি। সে আমার সামনে বড় হলো, বিয়ে হলো, বাচ্চা হলো, তারা সব আলাদা, তাদের বাচ্চা হয়ে গেল। যাই হোক, তো বাচ্চা হয় না বড় ছেলের, হুজুর তদবির করতে হবে। যাই হোক, যাক আল্লাহর মেহেরবানি, সে বাড়িটা বন্ধ করলাম। বন্ধ করার পরে আল্লাহ তো একটা বাচ্চা পেটে দিলেন, বাচ্চা হলো। যাই হোক, তখন আমাকে নিয়ে যে তদবিরের হাদিয়া আমি বলিনি, 1,01,000 টাকা তদবিরের হাদিয়া দিল। কত বুঝতেছেন? এগুলো খালি পীরের কথাটাকে প্রমাণ করার জন্য বলছি বাবা। এটা আমি কোনো জায়গায় বলিনি জলসায়, আজকে জলসায় বলছি। দিলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি আর তাকে কায়দা করলাম কি জানেন, আমার বাড়ির সামনে মসজিদ দেখে এসছেন, এবারে সব মসজিদ তোলা হয়েছে বাবু। আমি ভাইকে দেখুন, ভাই এই 1,00,000 টাকা, আমি বলিনি কোথা থেকে কি দিচ্ছে, আমি বলিনি ভাই, এটা টাকা তো আমার। আমি বললাম টাকাটা মসজিদে লাগিয়ে দাও।
দিয়ে দিলাম। তারপরে ফের আবার 30,000 টাকা দিলাম। ফের আবার বলেছি ভাই দেবো ইনশাল্লাহ। আল্লাহ তো আমায় দেবে, দেবো, আল্লাহর ঘরে দেবেন, কোথা দেবো? কি ভাই ঠিক কেন বলেন? যাই হোক, এই কিছুদিন আগে আবার সে লোক বলে, হুজুর আমার এই ছোট ছেলেটা শরীর